আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বাংলাদেশের এখন বর্তমান আলোচিত একজন নাম, যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। আসলে তার নাম ফজলু পাগলা বলে সম্বোধন করেছেন অনেকেই, এবং তারা নিয়ে এখন রাজনীতি মাঠে অঙ্গনে বিভিন্ন কথাবার্তা চলছে। এবং আমরা দেখতে পাচ্ছি বিএনপি থেকে তাকে শোকজ করেছে। তার কাছে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, কিন্তু 24 ঘন্টার ভিতরে তার কাছে জানতে চেয়েছে বিএনপি আসলে কি জানতে চেয়েছে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং কেনই বা বিএনপি তাকে শোকজ করলো, একজন বিএনপির যে উপদেষ্টা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, তাকে যিনি 15 বছর 16 বছর এবং অনেক অত্যাচার সয়েছেন আওয়ামী লীগের, এবং তিনি একজন বিএনপি ত্যাগী নেতা, কেন হঠাৎ করে তাকে এত বড় নেতাকে শোকজ করা হচ্ছে, সে বিষয়ে আমরা কথা বলবো। এখন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বিস্তারিত হচ্ছে যে ফজলুর রহমান, যাকে ফজলুল পাগলা হিসেবে সম্বোধন করেন, তাকে শোকজ করেছে বিএনপি। মূলত তিনি 24-এর গণ অভ্যুত্থানকে অস্বীকার করে এবং 24-এর যে ছাত্র জনতা আছে তাদেরকে বিভিন্ন কটূক্ত করে কথা বলে এবং তাদের সাথে খুব খারাপ আচরণ করে বিভিন্ন মন্তব্য করেন, যে তারা নাকি এই 24-এর গণ অভ্যুত্থানে কিছুই না, তারা এই দেশের বাচ্চা ছেলে। তারা অনেক ধরনের টকশোতে আমরা দেখেছি যে এই বাচ্চা ছেলেদেরকে টকশোতে কেন নিয়ে আসা হয়েছে, এ সমস্ত নিয়ে কথা বলেছেন। এবং তারা নাকি 24-এর গণ অভ্যুত্থান তারা তাদেরকে স্বীকার করছে না। এবং এই যে ফজলুর রহমান, সে বিষয় নিয়ে এবং ধর্ম এবং বিএনপি জামাতকে নিয়ে বিভিন্ন কটূক্ত করা এবং জামাত ইসলামকে বিভিন্ন কিছু বলে এবং ইসলাম ধর্মকে বিভিন্ন কটূক্ত করে কথা বলার কারণে তাকে শোকজ জানিয়েছে। এখন ফজলুর রহমান বারবার বলেছেন, আমি আমি এমন কি বিষয় আমাকে প্রমাণ করে দেখিয়ে দিতে হবে যে আমি এমন কি বিষয় বলেছি যে আমাকে শোকজ করে জানতে চেয়েছে। তাকে আসলে ফজলুর রহমান, কিন্তু আমরা একটা পত্রিকায় দেখলাম যে ফজলুর রহমান 1 সপ্তাহ সময় চেয়েছিলেন, যে আমার 1 সপ্তাহের ভিতরে আমাদেরকে আমি জানাই দিব যে আমি আসলে কি কারণে সেটা বলছি। আর যদি আমি সেটা বলে থাকি, আমার যদি সেটা প্রমাণ হয়, আমি দেশবাসীর কাছে ক্ষমা চাবো। আর যদি না হয়, তাহলে আমি জবাবদিহিতা দিব। কিন্তু বিএনপি তার 1 সপ্তাহ জবাবদিহিতা না চেয়ে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন, যে 24 ঘন্টার ভিতরে আপনাকে জবাব দিতে হবে। আপনি এই কথা বলেছেন, কি কারণে বলেছেন। দলের জন্য বিএনপি একটা কথাই বলছে, অলরেডি সারা বাংলাদেশে হাজার হাজার নেতাকর্মী অলরেডি বাতিল করেছেন এবং তাদেরকে দল থেকে পদত্যাগ করতে বাধ্য করেছেন এবং দল থেকে বাতিল করেছেন, বহিষ্কার করেছেন। যত বড় হেভিওয়েট নেতাই হোক না কেন, চাঁদাবাজি, বিভিন্ন অনৈতিক কথা এবং এমন কিছু কথা বলে যাতে বিএনপির ক্ষতি হয়, এমন কিছু নিয়ে যারা প্রশ্ন করেছেন বা কথা বলেছেন, তাদেরকে দল থেকে বহিষ্কার করেছেন। এখন আপনার প্রশ্ন বা আমার প্রশ্ন, যে ফজলুর রহমান কি বহিষ্কার হবে? হ্যাঁ, বিএনপি থেকে বলেছেন যে 24 ঘন্টার মধ্যে তিনি যদি তার জবাবদিহিতা না দিতে পারেন, তাহলে তাকে বহিষ্কার করা হবে। এবং তার যে বাংলাদেশে তার একটা বাসা আছে, তার একটা বাসার সামনে আপনারা জানেন সেখানে কিন্তু মানুষ হট্টগোল করছে এবং আন্দোলন সংগ্রাম করছে, এবং সেই বাসার সামনে বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষ কথা বলছে এবং বিভিন্ন ছাত্র জনতা কিছু লোক তারা তার বাসার সামনে টেকেল দিচ্ছে এবং বলছে তাকে শাস্তির আওতায় আনতে হবে এবং শাস্তি তাদেরকে শাস্তি দিতে হবে। এবং বিএনপি থেকেও কি শাস্তি দেয় সেটাও তারা দেখার বিষয় আছে। এবং কি তারাও আইনকে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে তিনি নাকি বাংলাদেশের একজন ছাত্র জনতা গণঅভ্যুত্থানকে অস্বীকার করে, এমন স্লোগানে তার বাড়ির সামনে একটা বিক্ষোভ সমাবেশ আমরা দেখতে পাচ্ছি কয়েকজন ছেলে পেলে। এবং তাকে সাংবাদিকরা যখন ফজলু বাকলাকে জিজ্ঞাসা করছে, ফজলু বাকলা বলে দিয়েছে যে কয়েকজন ছেলে মেয়ে আমার বাড়ির সামনে। অলরেডি আমরা দেখেছি যে পুলিশ প্রশাসন মোতায়েন করা হয়েছে এবং পুলিশকে তারা বলছে যে তাকে জেলে নেন বা তাকে ধরে নিয়ে যান। পুলিশ বলছে যে আপনারা যদি তার কাছে কোনো কিছু করতে চান, তার নামে মামলা করুন, বা মামলা ছাড়া তাকে অযথা কোনো কিছু বলা যাবে না। তো যাই হোক, আমি এই বিএনপির উপদেষ্টার বিষয়ে আমি কিছু কথা গুরুত্বপূর্ণ বলি। আসলে তিনি এবং তাকে নাকি জামাতের ফজলুর রহমান এবং মুফতি আমির হামজা তাকে ফজলু পাগলা বলে সম্বোধন করেছেন। তিনি আসলে একজন রাজনীতিবিদ, কিন্তু মুক্তিযোদ্ধা। তিনি একজন তিনি একটা কথা বলেছেন
যে তিনি নাকি দেশ স্বাধীন না করলে এবং মুক্তিযোদ্ধা দেশ স্বাধীন না করলে এখনো পাকিস্তানের মধ্যে থাকতে হতো, এখন এই ছেলেপেলাগুলা বাংলাদেশে জন্ম হতো না এদের। আসলে তিনি খুব সুন্দর একটা স্পষ্ট একটা কথা বলেছেন। আসলে ভুল করেছেন, যদিও ভুল করে থাকে, তিনি একটা স্পষ্ট কথা বলেছেন যে তারা দেশ স্বাধীন না করলে এখন বাংলাদেশ আসতো না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বিএনপি থেকে কথা বলার লোক অনেক আছে, মির্জা ফখরুল ইসলাম, রুহুল কবির রিজভী, আরো কয়েকজন লোক আছে বিএনপি থেকে কথা বলার মতো। আপনি এমন কেন বলতে হবে যেটা দলের জন্য ক্ষতি এবং বাংলাদেশের জন্য ক্ষতি এবং বাংলাদেশের মানুষের জন্য ক্ষতি? এটা আপনাকে কেন বলতে হবে? আর দর্শক, এই মুহূর্তে আমি আপনাদেরকে একটা জিনিস জানাতে চাই। এই যে ফজলুর রহমান, তাকে শোকজ করেছে বিএনপি, এবং তিনি যদি আসলে যেটা সত্যতা প্রমাণ হয়ে যায়, তাকে কিন্তু দল থেকে বহিষ্কার করবেন। ফজলুর রহমান বলছেন এমন কি করেছেন, তিনি এমন কিছু বলে নাই যে দল থেকে তাকে বাতিল করতে হবে বা বাতিল হবে। আবার কয়েকজন মিডিয়াতে দেখলাম যে তিনি বাতিল হয়ে যেতে পারে, বা এই রাতের ভিতরে তিনি বা আজকের দিনের ভিতরে তিনি বাতিল হয়ে যাবে, বা তাকে দল থেকে বহিষ্কার করা হবে, এমন একটা সিদ্ধান্ত আসতে পারে। তো যাই হোক, ফজলুর রহমান একজন আসলে আলোচিত, তার টকশোতে বিভিন্ন ধরনের কথা বলে তিনি গণপ্রত্যানকে মাঝে মাঝে অস্বীকার করেন, এবং তার যে কথাবার্তা, তো তার নাকি তিনি একটা বলেছেন যে আমি একটা ভাড়াটে বাসায় থাকি, সেখানে কিন্তু বিক্ষোভ চলছে, এরকম বিক্ষোভ চললে কিন্তু বাড়িওয়ালা তার বাড়ি থেকে বাসা থেকে বের করে দেবে, এমনটাই তিনি বলেছেন। আসলেই বাংলাদেশের রাজনীতি হচ্ছে একটা অদ্ভুত। কারণ আমরা মনে করি এই যে বিএনপির জন্য, বিএনপি যে শোকজ করেছে খুব ভালো করেছে, এবং বিএনপির জন্য এরাই কিন্তু ক্ষতিকর, এবং বিএনপির জন্য একটা ক্ষতিকর জিনিসই হচ্ছে এই যে কিছু আহ বাংলাদেশের যে বাংলাদেশের যে কিছু বিএনপির সাথে একবারে ঘনিষ্ঠ এবং বড় নেতা, তারাও কিন্তু তাদের মধ্যে কিছু উল্টাপাল্টা বক্তব্য দিয়ে দেশের রাজনীতিকে বিনষ্ট করার চেষ্টা করছে। আমরা মনে করি যে তিনি যদি যা বলেছেন সেটা বিএনপিতে শোকজ করেছে, তার যদি সততা প্রমাণ হয়, আমি মনে করি তার ধরে রাখার দরকার নেই, তাকে বহিষ্কার করে দেওয়া ভালো হবে। কারণ দলে যদি রেখে দেন তাহলে সেটা আবার কোনো কিছু বদনাম হতে পারে। কিন্তু আমি দেখেছি তিনি বেশিরভাগ টকশোতে আসেন, বিএনপির নেতা খুব কমই টকশোতে আসেন, তার মধ্যে উনি একজন অন্যতম, এই ফজলুর রহমান, তিনি সবসময় টকশোতে আসেন। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফজলুর রহমান একজন, তিনি কিন্তু আমরা একটা খবরে বা নিউজে দেখতে পেলাম তিনি আওয়ামী লীগের সময় নাকি আওয়ামী লীগের মুজিবের একটা প্রধান একটা দায়িত্বে আসছিলেন, এবং তিনি আওয়ামী লীগ করেছিলেন, এবং তার ভিতরে কিন্তু আওয়ামী লীগ থাকতে পারে, এরকম একটা চিন্তা চেতনা মানুষের আছে। যাই হোক, আমরা এরকম একটা কথা বলতে চাই যে বাংলাদেশের যে রাজনৈতিক দলেরা সবাই ঐক্যমত ভাবে থাকুক। আর এই যে ফজলুর রহমান, তিনি যে বারবার একটা কথা মন্তব্য বলছে, বিএনপির জন্য একটা স্পষ্ট কথা, এবং বিএনপি কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। বিএনপি তার দলের জন্য যে পরিশ্রম এবং তারা যে প্রতিশ্রুতি এবং কথা, যাদের দলের ভিতরে কোনো গেমজাম বা কটূক্ত করে তারা ধরে রাখবে না, এটাই বিএনপির রাজনীতি। আর বিএনপির জন্য এটা কিন্তু, যদি তার প্রমাণিত হয়, তাকে যদি দল থেকে বহিষ্কার করা হয়, তাহলে বিএনপির জন্য একটা ভালো কিছু হবে। আসলে যদি চ্যানেলটা ভালো লাগে এবং আমার কথাবার্তাগুলো যদি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।